ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আপনাদেরকে আজকের এই কন্টেন্টে আমি একটু বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব অন ক্যামেরা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব খান। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, আমিও ভালো আছি। আমরা একজন বাংলাদেশি ভাইকে, অর্থাৎ আপনাদের মাঝখান থেকে একজনকে একটা ফোন গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি, অ্যান্ড্রয়েড ফোন। আপকামিং চাঁদ রাতে, অর্থাৎ 2026 সালের রমজানের ঈদের চাঁদ রাতে যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আপনি সুযোগটা পাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আগে গিয়ে সাবস্ক্রাইব করে আসেন, রিকোয়েস্ট হলো, অথবা ভিডিও শেষে মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমরা একজন ভাইকে ফ্রিতে পাঠাচ্ছি সম্পূর্ণ বিনা করে। সেটা আমাদের মেইন ইউটিউব চ্যানেল যেটা আছে টিগোল থেকে। যারা টিগোলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ টিগোলকে সাবস্ক্রাইব করে দেবেন। রিকোয়েস্ট রইলো। ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, দুইটা দুই রকম। ধরেন আমার ডানটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে আপনি একটা দেশে কাজ করার জন্য যাচ্ছেন, যেমন এই যে এটা হচ্ছে ইরাকের এক ভাইয়ের ভিসা। উনি এখানে যাচ্ছে একটা কোম্পানিতে কাজ করার জন্য, অর্থাৎ উনি এখানে কাজ করবে, মাস শেষে বেতন পাবে। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু সম্পূর্ণটাই কোম্পানি করবে। বাট যখন ট্যুরিস্ট ভিসা, ওনার থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু কোম্পানি করে না। ট্যুরিস্ট ভিসার বেসিক্যালি হচ্ছে উনি ঘুরতে যাচ্ছে। ধরেন আমি ঘুরতে যাচ্ছি, সাপোজ আমি ঘুরতে যাবো নির্ধারিত একটা দিনের জন্য। সে ফর এক্সাম্পল, ধরেন আমি 2026 সালের জানুয়ারি মাসে চায়না যাব, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আমি চায়না যাব হচ্ছে 3 থেকে 5 দিনের জন্য। সেই ক্ষেত্রে আমার আসা যাওয়ার বিমান টিকিট আমি বহন করব। বাট যখন ওয়ার্ক পারমিট ভিসা হবে, আমার আসা যাওয়ার বিমান টিকিট হচ্ছে এজেন্সি বহন করবে, মানে এজেন্সি আমাকে করে দিবে। ভিসার দায়িত্ব এজেন্সি করে দিবে। ট্যুরিস্ট ভিসা নিজ দায়িত্বে নিজেরটা করে নিতে হয়। খরচের ব্যাপারটা যদি আসি, ট্যুরিস্ট ভিসাতে খরচ অবশ্যই কম লাগে। ধরেন আমার 2 বছরের মাল্টিপল এন্ট্রি চাইনিজ ভিসা পেতে খরচ হচ্ছে 12 থেকে 15,000 টাকা অ্যাভারেজে। যদি এটা অনেকের বেশি লাগে, 20-30,000 বা 40,000 টাকা লাগে এজেন্সি ধরে করলে। আমারটা আমি নিজে নিজে করছি, আলহামদুলিল্লাহ আমার খরচ কমে লেগেছে। ইরাকের একটা ভিসা দিতে আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে, 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা। আমি ধরলাম অ্যাভারেজে 2 লাখ টাকাই লাগলো, তারপর খরচটা অনেক বেশি ফর ওয়ার্ক পারমিট ভিসা। ট্যুরিস্ট ভিসার খরচ কম। আপনার থাকা খাওয়ার ব্যাপারে আসি। থাকা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে থাকা খাওয়ার সব খরচ আপনার এজ এ ট্যুরিস্ট, বিকজ আপনি এখানে ঘুরতে যাচ্ছেন, আপনার খরচ বহন করতে। ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার থাকার দায়িত্ব সম্পূর্ণ কোম্পানির, অর্থাৎ থাকার জন্য আপনাকে 1 টাকা খরচ করতে হবে না, থাকা টোটালি ফ্রি। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে খাবার ফ্রি হয়, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে খাবার ফ্রি দেয় না। তবে খাবারের জন্য একটা পেমেন্ট করে দেয়, সেটা 200 রিয়াল, 300 রিয়াল, বা দুবাই হলে দিনার হইতে পারে, ইরাক হলে ডলার হইতে পারে, দেশ অনুযায়ী ভ্যারি করে। সৌদি আরব হলে রিয়াল দিতে পারে। তো এটা কান্ট্রি টু কান্ট্রি আসলে ভ্যারি করে, একরকম না। খাবার ব্যাপারটা আপনাকে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, তবে খাবারের জন্য আপনি অবশ্যই একটা টাকা পাবেন। এইবার আসেন আপ ডাউন ইয়ার টিকিট। ওয়ার্ক পারমিট ভিসাতে আপনাকে শুধুমাত্র যাওয়ার সময়ের টিকিট দিবে, আসার টিকিট তো আপনাকে দিবে না, কারণ আপনি ম্যান পাওয়ার হয়ে বৈধভাবে যাচ্ছেন। বাট হোয়েন ইটস অ্যাবাউট ট্যুরিস্ট ভিসা, আপনার কিন্তু অবশ্যই রিটার্ন টিকিট লাগবে। আপনি যখন ইমিগ্রেশন করতে যাবেন, বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে চেক করে বলবো আপনার রিটার্ন টিকিট কই, না থাকলে আপনাকে ডিপোর্ট মারবে। ওই দেশে আপনি ধরেন যদি চায়নাতেই যান, চায়নার যেই ইমিগ্রেশন, ধরেন গুয়াংজুতে গেলাম, রিটার্ন টিকিট ছাড়া আমাকে ঢুকতেই দিবে না। ইভেন হোটেল বুকিংও লাগবে, যে হোটেল বুকিং কপি কই, এটা যাচাই বাছাই করবে পেইড কিনা। আনপেইড বা নন পেইড হলে কিন্তু আপনাকে ফেরত পাঠানোর একটা চান্স থাকে। বাট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হোটেল বুকিংয়ের প্রশ্নই আসবে না ভাই। ভিসা আছে, টিকিট আছে, ম্যান পাওয়ার আছে, আপনাকে ফ্লাই করতে সুযোগ দিয়ে দিবে। রিসিভ করার যে ব্যাপার থাকে, এয়ারপোর্টে পৌঁছানোর পরে ওয়ার্ক পারমিট ভিসাতে আপনাকে রিসিভ করবে কোম্পানির লোক। আর যদি আপনি ট্যুরিস্ট ভিসার কথা বলেন, এখানে রিসিভ করার কিছু নাই। যদি আপনার হোটেল বুকিং থাকে, এমন হোটেল যারা গাড়ি পাঠায় বা চুক্তিতে উল্লেখ থাকে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যে আমাকে পিক করবে ফ্রম এয়ারপোর্ট, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, আপনাকে এসে পিক করে নিবে, একটা গ্রিটিং দেয় সুন্দর, হাই রাকিব খান, ওয়েলকাম টু চায়না। আর যদি আপনাকে পিক করার, মানে আমি তো গরিব, আমার এত টাকা নেই, আমি ধরেন এমনি যাবো, আমাকে পিক করার কেউ থাকবে না। বাট ওয়ার্ক পারমিট ভিসাতে আপনাকে পিক করার জন্য অবশ্যই কেউ না কেউ এয়ারপোর্ট আসবে, কারণ আপনি ভাবি দেশ চিনেন না, জীবনের প্রথম গেছেন, আপনি সৌদির কোথায় যাবেন বলেন। এমনও লোক আছে যারা যায়, আমি ছোট করে বলতেছি এরকম না, আমাদের ওয়ার্কার ভাইরা, ওনারা তো ওই দেশে কখনো যায় না, ইংরেজি তো সে বুঝে না, সে কী করবে, তার তো না খায় মরার অবস্থা ভাই, তার কাছে ওরকম রিয়ালও না অ্যাভেলেবেল। যারা ঘুরতে হয়তো ট্যুরিস্টদের কার্ড থাকে, ডলার থাকে, তারা এনি টাইম খাচ্ছে, মোবাইল সিম নিচ্ছে, এরকম। বাট এজ ওয়ার্ক পারমিট আপনাদের কিছু নাই, তারা কি করে, ওইখানে নামার সাথে সাথেই হয়তো অনেক সময় ওয়েট করতে হয়, বাট কোম্পানির লোক এসে তাকে কোম্পানির ক্যাম্পে নিয়ে যায়। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নিজ দায়িত্বে হোটেলে চলে যাও, অথবা গাড়ি আসলে গাড়িতে করে হোটেলে গিয়ে আপনি পৌঁছাইলেন। হ্যাঁ, আপনার নিজের কিনে খেতে হবে, আর হোটেল ভাড়া তো অবশ্যই পে করতে হবে। ওয়ার্ক পারমিটে আপনি যাওয়ার পরে যদি কোম্পানির খাবার ফ্রি হয়, তাহলে আপনি যাওয়ার পরে ক্যাম্পে খাবার দাবার ফ্রি পাচ্ছেন, গোসল টোসল করে খাই একটা ঘুম দিলেন যে একদিন রেস্ট নিব, এরপরে মেডিকেল হলে মেডিকেল করার পরে কাজে যোগ দিব, অথবা কাজে যোগ করার পরে আস্তে ধীরে মেডিকেল হবে। আর ট্যুরিস্টে আমরা গিয়ে কী করি, ব্যাগটা রাইখে 1-2 ঘন্টা একটু ঘুমায় রেস্ট নিয়েই বের হয়ে পড়ি, এই দেশে কী আছে ঘুরতে দেখতে হবে, ঘুরতে যাব, ঘুরবো, এই যে ব্যাপারটা, এটা আলাদা।
ওয়ার্ক পারমিটে আপনাকে অবশ্যই রিসিভ করতে আসবে, থাকার জায়গার সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করে দেবে, খাবার ব্যবস্থাটা আপনাকে কোম্পানি করে দিবে। মাস গেলে টাকা পাবেন, ট্যুরিস্ট ট্রাভেলার মাস গেলে কি ভাই, দিন গেলে টাকা খরচ হয়, ইভেন ঘন্টায় ঘন্টায় পয়সা খরচ হয়। ভালো কিছু পছন্দ হচ্ছে কিনবেন, খরচ। ট্যুরিস্ট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এই ঝামেলা কিন্তু নাই, খরচের কোনো ইস্যু নাই, বিকজ আপনি গেছেন, পৌঁছেছেন, কাজ করবেন। 2 বছর পর আপনি আপ ডাউন টিকিট পাবেন যদি কোম্পানির সাথে চুক্তি থাকে, আবার কারো কোনো ক্ষেত্রে 3 বছর হয়ে থাকে। এটা ডিপেন্ডস অন কোম্পানি, মানে এটা বলার কোনো অপশন নাই। ওয়ার্ক পারমিট ভিসাটা টোটালি হচ্ছে ডিফারেন্ট, কর্মমুখী। ট্যুরিস্ট হচ্ছে আপনি ঘুরতে যাচ্ছেন, প্যাচ একটা লাগবে। যদি আপনাকে এরকম কেউ বলে যে ট্যুরিস্ট ভিসা তোমাকে নিয়ে কাজে যোগ করে দিব, তাইলে কিন্তু এটা ঝামেলা, সেটা জেনে শুনে যাবেন। কারণ আপনি গিয়ে যদি ট্যুরিস্ট হিসেবে কাজ করেন অ্যাজ এ ওয়ার্কার, আপনার ভিসার কার্ড হচ্ছে ট্যুরিস্ট, আপনি করতেছেন ওয়ার্ক পারমিট মানে কাজ করতেছেন, তাহলে ওই দেশের ইমিগ্রেশন আপনাকে ধরলে ছাড়বে? নো। যদি মালয়েশিয়া হয় আপনাকে ল্যাংটা করে পিটাবে। এটা শুনতে খারাপ, বাট ঘটনা সত্যি ভাই। মালয়েশিয়া ইমিগ্রেশন এত খারাপ যে আপনাকে উল্লঙ্ঘ করেই মারবে আসলে, এটা ওদের রুলস। সো অন্য দেশের আইন নিয়ে তো আমাদের বলার কিছু না, আমি তাদের আইনটা শ্রদ্ধাই করি, কারণ হয়তো তারা ওইভাবে এই বিষয়টাকে ডিল করে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। ওয়ার্ক পারমিট ভিসা মূলত হচ্ছে আপনি একটা দেশে কাজ করতে যাচ্ছেন, ওইখানে থাকবেন, কাজ করবেন, মাস গেলে বেতন পাবেন। একটা নির্দিষ্ট সময়ের পরে চুক্তি শেষ হয়ে গেলে রেনু করতে হবে, রেনু করতে না পারলে বা কোম্পানি রেনু না করলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। আর ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি একটা দেশে যাচ্ছেন ঘুরতে, ওইখানে ঘুরবেন, ফিরবেন, খাওয়া দাওয়া করবেন, এবার চলে আসবেন। এবং ট্যুরিস্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার রিটার্ন এয়ার টিকিট লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে ওরা ইমিগ্রেশন আটকে রেখে হয়রানি করবে, ইভেন ডিপোর্টও মারতে পারে। বিশেষ করে রিসেন্টলি বা ইদানিং যদি আমি কথা বলি, বর্তমানে যারা ট্যুরিস্ট ভিসা বিভিন্ন দেশে যাচ্ছেন, আপনারা হয়তো আমার থেকে ভালো অবগত আছেন, তারপরে মনে করা দিচ্ছি আর কি, ভবিষ্যতে কারো উপকার হয়। উইদাউট রিটার্ন টিকিট কোনো দেশে যাওয়া উচিত না, অ্যাটলিস্ট ট্যুরিস্ট ভিসাতে না, আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ব্যাক করাবে। আর যদি আপনি যান হচ্ছে ওয়ার্ক পারমিটে, আপনাকে রিটার্ন টিকিট দেওয়ার কোনো ইস্যু নাই বা প্রয়োজন নাই, আপনি আরামসে চলে আসতে পারবেন। যারা আমাদের কন্টেন্ট দেখেন, আমাদের প্রতি দোয়া রাখবেন, আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। কী টাইপের কন্টেন্ট চান, কোন কোন বিষয়ে আমাদের ভুল হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেটার একটা আপডেট সবসময় ক্রিয়েট করে দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।